আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাযী সুবহানাল্লাযী সাখার লানা সাখার লানা হাযা হাযা ওয়া মা কুন্না ওয়া মা কুন্না লাহু মুকরিনিন মাহু মুকরিনিন ওয়া ইন্না ওয়া ইন্না ইলা রাব্বিনা ইলা রাব্বিনা লামুনকালিবুন। লামুনকালিবুন। বিসমিল্লাহি বিসমিল্লাহি তাওয়াক্কালতু তাওয়াক্কালতু আলাল্লাহ আলাল্লাহ লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলিয়্যিল আযীম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নাবিয়্যিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতাবান নাবিয়্যিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ফজরের নামাজের পর মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এর জন্য সকলেই জোরে সোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মক্কা মদিনার রাস্তাটা শুধু একটা হাইওয়ে না, এটা 140 বছরের ইসলামের ইতিহাস, ব্যবসা, হজ আর হিজরতের সাক্ষী। 62 খ্রিস্টাব্দে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় হিজরত করেন। তখনকার রাস্তাটা ছিল প্রাচীন কাফেলা রুটের একটা অংশ। দৈর্ঘ্য ছিল প্রায় 450 থেকে 470 কিলোমিটার। এই রুট আরব উপদ্বীপকে উত্তর আফ্রিকা আর লেভান্টের সাথে জুড়ত। 2005 সালে প্রত্নতত্ত্ববিদ আব্দুল্লাহ আল কাদি এই রাস্তায় 63টা পাথরের মাইলফলক খুঁজে পান। প্রতিটা পাথর প্রায় 1.6 কিলোমিটার পরপর বসানো ছিল। এগুলো নবম শতাব্দীর আগের বলে ধারণা করা হয়। 2026 সালের ফেব্রুয়ারিতে সৌদি আরব আলা খুতা প্রজেক্ট চালু করে। এটা হিজরতে 470 কিলোমিটার পথকে একটা ঐতিহাসিক স্টপ সহ আবার জীবিত করেছে। বন্ধুরা, আমরা মক্কা থেকে মদিনাতে যাওয়ার পথে আমরা আয়েশা মসজিদে এবং মসজিদে কুবাতে নামি। তো প্রথমেই আমরা আসছি আয়েশা মসজিদে। তো এটা সম্পর্কে আসলে আমাদের অনেক কিছু অজানা, আমার নিজেরও অজানা ছিল। তো আপনাদের সাথে কিছুটা শেয়ার করছি। সেটা হচ্ছে আয়েশা মসজিদ মানে মসজিদে আয়েশা বা মসজিদে তানিম। এটা মক্কার একটা খুব গুরুত্বপূর্ণ মিকাত মসজিদ। মক্কা থেকে প্রায় 7.5 কিলোমিটার উত্তরে তানিম এলাকায়। হারাম শরীফ থেকে বের হয়ে মদিনা রোডের দিকে গেলে পরে উমরা করতে আসা মানুষদের কাছে এটা তানিম মসজিদ নামেই বেশি পরিচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সাথে এই জায়গার একটা ঘটনা জড়িত। হজ্জাতুল বিদায়ের সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়েজ হয়ে যান। উমরা করার নিয়ত ছিল, কিন্তু অপবিত্র অবস্থায় হারামে ঢোকা যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি তানিমে গিয়ে ইহরাম বেঁধে নতুন করে উমরা করো। সেই থেকে তানিম মিকাত হয়ে যায় আর মসজিদটার নাম হয় মসজিদে আয়েশা। হাদিস সহিহ বুখারী ও মুসলিমে এই ঘটনাটি রয়েছে। যারা মক্কায় থাকে বা মক্কা থেকে উমরা করতে চায় তাদের জন্য তানিম হলো সবচেয়ে কাছের মিকাত। ইহরাম বেঁধে এখান থেকে আবার উমরা শুরু করা যায়। অনেক হাজি উমরা যাত্রী এক সফরে একাধিক উমরা করতে চাইলে এখানে এসে ইহরাম বাঁধে। এটা সরাসরি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনার সাথে জড়িত, তাই নামটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর নামে হয়ে গিয়েছে। এখন এখানে বিশাল আধুনিক মসজিদ আছে, হাজার হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারে। মক্কা থেকে ট্যাক্সি বা বাসে 10 থেকে 15 মিনিট লাগে। আপনারা যদি মক্কা মদিনা রোড ট্যুর করেন তাহলে মক্কা থেকে বের হওয়ার সময় তানিম মসজিদটা দেখতে পারেন।
মানুষকে বোঝাতে পারেন এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরার জন্য ইহরাম বেঁধেছিলেন। তারপর চলে আসলাম মসজিদে কুবা। এটি ইসলামের প্রথম মসজিদ। মক্কা থেকে মদিনা যাওয়ার পথে এটি পড়ে। মদিনা শহরের দক্ষিণে মসজিদে নবী থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে কুবা এলাকায়। এখন মেট্রো রোড আর বড় হাইওয়ে দিয়ে সহজে যাওয়া যায়। 62 খ্রিস্টাব্দে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছিলেন। মদিনার উপকণ্ঠে কুবা গ্রামে 4 দিন অবস্থান করেন। এই 4 দিনেই তিনি নিজ হাতে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। কুবা মসজিদ বানানোর পর তিনি মদিনায় প্রবেশ করেন। কোরআনে এই মসজিদের প্রশংসা করা হয়েছে যে মসজিদের ভিত্তি প্রথম দিন থেকেই তাকওয়ার উপর স্থাপিত হয়েছে, সেটিই তোমার নামাজ পড়ার জন্য অধিকতর উপযুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি নিজের ঘর থেকে ওযু করে কুবা মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে সে এক উমরার সওয়াব পায়। প্রতি শনিবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হেঁটে বা সওয়ারি করে কুবা মসজিদে যেতেন। তাই হাজি আর উমরা যাত্রীরা মদিনায় গেলে কুবা মসজিদে নামাজ পড়াকে সুন্নত মনে করে। কুবা মসজিদের বর্তমান অবস্থা। প্রথমে মাটি, খেজুর গাছ আর খেজুর পাতা দিয়ে বানানো হয়েছিল। পরে উমাইয়া, আব্বাসি, উসমানী খলিফারা এটাকে বড় করেছেন। এখন এটা আধুনিক, বিশাল আর খুব সুন্দর একটি মসজিদ। সাদা মার্বেল, বড় গম্বুজ আর মিনার আছে। একসাথে 20,000-এরও বেশি মুসল্লি এখানে একত্রে নামাজ পড়তে পারে। এই মসজিদে নামাজ পড়ার ফজিলত, 2 রাকাত নামাজে 1 উমরার সওয়াব পাওয়া যায়। এটাকে মানুষ অনেক টানে। এটা হিজরতের রুটের প্রথম স্টপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ঢোকার আগেই এখানে থেমেছিলেন। মসজিদের ভিতরে আর বাইরে অনেক সুন্দর। তো বন্ধুরা, দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। নেক্সট ব্লগে আমরা গারে শহর অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আত্মগোপন করেছিলেন সেই জায়গাটি দেখব।
তার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা ঝটপট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে সবার আগে ভিডিও নোটিফিকেশন পেতে আমাদের সঙ্গেই থাকুন। আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি তো রইল আমার অফুরন্ত ভালোবাসা এবং নতুনদের প্রতি তো রইলই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।